আবহমান গ্রাম বাংলায় শীতকালের অতীত ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরতে জামালপুরে উদযাপিত হলো পৌষ উৎসব। বুদ্ধিভিত্তিক সংগঠন সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার ২৬ ডিসেম্বর দিনব্যাপী নানা আয়োজনে এটি ছিল উৎসবের দ্বিতীয় আসর। শীতের হরেক রকম পিঠা, বিতর্ক ও সাংস্কৃতিক আয়োজনে এই উৎসবটি স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়। সরিষাবাড়ী উপজেলার প্রত্যন্ত এলাকা হাসরা মাজালিয়া গ্রামে একেবারে গ্রামীণ পরিবেশে আয়োজন করা হয় এই পৌষ উৎসবের। এখানে পৌষ উৎসব হিসাবে আমরা বন্ধুরা সকলে মিলে ঘুরতে এসেছি। পৌষ উৎসবে এসে দেখলাম এখানে পুলি পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা আরো নানা রকম পিঠা তৈরি করা হয়েছে। এগুলো আমরা খেয়েছি, অনেক মনোমুগ্ধকর, এবং এখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এগুলো উপলক্ষে আমরা একটু ঘুরতে এসেছি। যেভাবে পিঠা পুলি দিয়ে আমাদেরকে আপ্যায়ন করতেন, আত্মীয় স্বজনকে আপ্যায়িত করতেন, এখানে আসে আমরা সেই অতীতের সেই কথাগুলো বারবার মনে পড়ছে এবং খুব ভালো লাগছে। সবচেয়ে মজার ব্যাপার, সকালবেলা এখানে যে রস উৎসবটা ছিল এটা আমার কাছে খুবই আনন্দদায়ক ছিল, কারণ এইভাবে সকালবেলা একদম কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশে খেজুরের রস খেতে পারবো এইভাবে, এটা আসলে কল্পনার বাইরে। আমার এইভাবে সৌভাগ্য হয় নাই, এই ফার্স্ট আমি এইভাবে খেলাম। আমন ধান কাটার পর যখন কৃষকের ঘরের মাচায় সোনালী ধান, গ্রামের মানুষের মনে বইছে ফসল ঘরে তোলার আনন্দ, যে আনন্দে বাড়তি মাত্রা এনে দেয় পিঠাপুলির স্বাদ। ঠিক তখন ফাঁকা পড়ে থাকা ধানের ক্ষেতে জমে ওঠে পৌষ উৎসবের আসর। গ্রামে আমার দাদা দাদি নানানি তাদের কাছ থেকে আমি যখন শুনতাম, তারা ছোটবেলায় বিভিন্ন ধরনের পিঠাপুলি এগুলো খেত, আবার বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তারা আয়োজন করতো। তো আজকের এই পৌষ মেলার যে আয়োজনটা করা হয়েছে, তো এখানে এসে আমি সেই অনুভূতিটা পাচ্ছি। তারা যেভাবে বলেছিল পিঠার কথা, তারপরে হচ্ছে তারা যেভাবে অনুষ্ঠানগুলো আর কি আয়োজন করতো আর যেভাবে তারা উদযাপন করতো, সেই জিনিসগুলো এখানে আর কি মূলত ফুটিয়ে তোলা হয়েছে, যেগুলো এসে আমি খুবই ভালো করে দেখতে পারলাম এখানে এসে। মাটি দিয়ে মঞ্চ তৈরি করে তাতে খড় ও খেজুর পাতা দিয়ে সাজসজ্জা করা হয়েছে। পাশে শীতের মৌসুমী পিঠাপুলি বানিয়ে স্টলে সাজানো হয়েছে গ্রাহকদের জন্য। দুপুরে বিতর্ক প্রতিযোগিতা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও নানা আয়োজন ছিল উৎসবকে ঘিরে। আমাদের সংস্কৃতির একটা মেলবন্ধন ছিল, মানুষ মানুষের সাথে। বিভিন্ন সময় আমরা শীতে আত্মীয় বাড়ি যেতাম, নিজেদের বাড়িতে পিঠার আয়োজন হতো। সেই সংস্কৃতিটা এখন মনে হয় যে বিলুপ্তির পথে। তো আমরা সেই মেলবন্ধন বা একটা মিলন মেলার একটা আয়োজন করে থাকি। আমরা আসলে সহজপাঠ ফাউন্ডেশন বই নিয়ে কাজ করি, পাশাপাশি আমরা এই আবহমান বাংলার যে সংস্কৃতি, যেটা আসলে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, নাই বললেই ছিল, আমরা সেটাকে আসলে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি, শুধু নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে বার্তা দেওয়ার জন্য, যা আমাদের যে আগে এত সুন্দর একটা শুদ্ধ সংস্কৃতি ছিল সেটা যেন তারা জানতে পারে। আমাদের এই পৌষ উৎসবে অনেক ধরনের পিঠা বিক্রি করা হচ্ছে, যেমন মিঠা পিঠা, চিতই পিঠা, বড়া পিঠা, পাটিসাপটা, চিতই পিঠা, এগুলি আমাদের এই পৌষ উৎসবে বিক্রি করা হচ্ছে। আবহমান বাংলার শেকড়ে ফিরতে পৌষ উৎসব ছাড়াও বাংলা সংস্কৃতির ও ঐতিহ্যের নানা অনুষঙ্গ সর্বত্র ছড়িয়ে দিতে এমন আয়োজন আরো প্রয়োজন, এমন মত গ্রামীণ জনপদের মানুষের। যদিও বা কালের বিবর্তনে আস্তে আস্তে আমাদের এই সুন্দর এবং আমাদের প্রাণের যে বিষয়গুলো, সেই পিঠা উৎসব হারিয়ে যাচ্ছে। যদি আমরা দেশের বিভিন্ন স্থানে এ ধরনের উৎসবের আয়োজন করতে পারি এবং পিঠাপুলির উৎসবের আয়োজন করতে পারি, তাহলে আমরা আমাদের সেই পুরাতন সেই সংস্কৃতির আবহমান বাংলার সেই আমাদের স্বপ্নে লালায়িত সেই আবহমান বাংলা আবার ফিরে যেতে পারবো। উৎসবের আয়োজন করেন বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের তরুণদের মাঝে উপস্থাপনের মধ্য দিয়ে সবার মাঝে মেলবন্ধন তৈরি করার উদ্দেশ্যে এই পৌষ উৎসবের আয়োজন। সহজপাঠ ফাউন্ডেশন বই পড়া নিয়ে কাজ করলেও ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরই এমন আয়োজন করা হবে। আরফি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।